ওয়েলকাম টু বালিশাই মেলা 2026। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা চলে এলাম বালিশাই মেলায়। যেহেতু বালিশাই মেলা 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে আর মেলা থাকবে 10 তারিখ পর্যন্ত। তারপর কিন্তু ভাঙা মেলা চলে 15 থেকে 20 দিন পর্যন্ত। তো আজকে সন্ধ্যাবেলা আমি, সৌমেন আর রতন 3জন মিলে চলে এলাম বালিশাই মেলায়। তো তোমাদের আজকে পুরো বালিশাই মেলাটা ঘুরে দেখাবো। আর আজকে হচ্ছে মেলার দ্বিতীয় দিন। চৌদ্দমাত্র যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, এটা কোন মন্দিরকে অনুকরণ করে করা হয়েছে তোমাদের বলে দিই। এটা তামিলনাড়ু তিরুপতি বালাজি মন্দিরকে অনুকরণ করে কিন্তু এই 14 মণ্ডপটি গড়ে তোলা হয়েছে। এখন নাম সংকীর্তন চলছে আর চৈতন্য মহাপ্রভুরা ভিতরে রয়েছেন। তো সামনে দেখতে পাচ্ছ গেটটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। প্রত্যেক বছর কিন্তু মেলা বসতো সরস্বতী পূজার পর, কিন্তু এবছর একটু দেরি করে শুরু হয়েছে। কেননা এক্সাম থাকার জন্য, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বিভিন্ন এক্সাম থাকার কারণে মেলা একটু দেরি করে আরম্ভ হয়েছে। তো মেলা শুরু হয়ে গেছে বন্ধুরা 2 তারিখ থেকে, এখন চলবে 10 তারিখ পর্যন্ত, তারপর ভাঙা মেলা রয়েছে। তো আজকে সন্ধ্যাবেলা আমরা চলে এসলাম, আজকে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছ মেলা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। আর মেলা আকর্ষণ কি কি রয়েছে সেটাও তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো ব্লগটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকবে। আর কারা কারা বালিশাই মেলা এসছো বা এখনো আসোনি, যারা এসছো তারা একটু কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, এই ব্লগটা কোত্থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। তো চলো কন্টিনিউ ওয়াচ করতে থাকো। এবছর বালিশের মেলায় কিন্তু প্রচুর দোকান বসছে, পুরো মাঠ ভর্তি কিন্তু দোকান বসছে। তোমাদের যখন মেলা শুরু হয়েছিলাম তার আগের একটা ব্লগ তোমাদের দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। আর যারা দেখোনি তারা গিয়ে একটু দেখে নিবে, যে তোমাদের সেখানে বলেছিলাম যে পুরো মাঠ ভর্তি কিন্তু দোকান বসবে। দেখো সত্যি সত্যি কিন্তু প্রচুর দোকানপাট বসে গেছে। এবং দেখো এখানে সব জেন্টস কালেকশনগুলো দেখো, খুব দারুণ দারুণ টি শার্ট, শার্ট। এবং যেহেতু সেল চলছে বালিশের মেলায়, রাস্তার দুপাশে দেখো, এখানেও দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু জামার কালেকশনগুলো দেখো দারুণ রয়েছে। আর আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম, সন্ধ্যাবেলা কিন্তু প্রচুর ভিড় হয়েছে। আরো যত দিন যাবে তত ভিড় বাড়বে, যেহেতু মেলা 10 তারিখ পর্যন্ত থাকছে। তারপর হচ্ছে ভাঙা মেলা, 10 তারিখ পর থেকে কিন্তু প্রচুর আরো ভিড় হবে। আর এখান থেকে জুতোর কালেকশনগুলো খুব দারুণ দারুণ রয়েছে, কিডস থেকে লেডিস জেন্টস সব ধরনের কিন্তু কালেকশন রয়েছে। আরো দোকানপাট বসবে। আর এখানে দেখো আকর্ষণ দেখো, এখানে কিন্তু রয়েছে বড় একটা নাগরদোলা। এই জায়গাটায় তোমাদের দেখিয়েছিলাম তখন, আগের যে ব্লগটা তোমাদের দিয়েছিলাম যে প্রস্তুতি পর্ব কেমন কি চলছে তোমরা দেখেছো। তো তখন তোমাদের বলেছিলাম যে এই জায়গাটা কিন্তু প্রচুর দোকানপাট বসে। আর এখানে নাগরদোলা থেকে, টয় ট্রেন থেকে, ডিস্কো কার থেকে সব ধরনের কিন্তু এখানে রয়েছে। তোমরা যারা মেলায় আসছো বা এখনো আসোনি, যারা আসবে ভাবছো, চলে এসো বন্ধুরা। বালিশা মেলা শুরু হয়ে গেছে। আর নাগরদোলায় কারা কারা বসে সেটা একটু কমেন্ট করে বলবে। তো চলো, আমি তো নাগরদোলায় বসি না, তোমরা যদি বসে থাকো কেউ কমেন্ট করে বলবে। বালিশের মেলা এবছর চমক হচ্ছে ক্ষীরের আইসক্রিম। তো তোমরা কারা কারা খেয়েছো ওই ক্ষীরের আইসক্রিম একটু কমেন্ট করে বলবে। আমি তো খেতে পারি না, কারণ আমার ঠান্ডা লেগে গেলে একটু অসুবিধা হয়। আর তোমরা যারা যারা খেয়েছো বালিশের মেলায় এসে একটু কমেন্ট করে বলবে। বালিশের মেলায় এবছর আকর্ষণ রয়েছে মা চণ্ডী দুর্গারূপে যে পূজিত হচ্ছেন, সেই দুর্গা দেবীর উচ্চতা হচ্ছে 30 ফুট উচ্চতা। তো তোমরা কারা কারা দেখেছো একটু কমেন্ট করে বলবে, বা এর আগে যদি এরকম উচ্চতা প্রতিমা দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে বলতে ভুলবে না। তো আমি তো ফার্স্ট টাইম দেখলাম এত বড় ঠাকুর, যার উচ্চতা 30 ফুট। তো এখানে চণ্ডী মাতা দুর্গা দেবী রূপে পূজিত হন, তার সাথে
দোকানপাট বসবে, দেখতে পাচ্ছ সব স্টলগুলো ফাঁকা রয়েছে, মালপত্র পড়ে রয়েছে। তো এগুলো দোকান সব লাগানো হবে। তো বালিশাই মেলা মানে প্রচুর দোকান কিন্তু বসে। তো কিছু কিছু দোকানপাট বসে গেছে আর কিছু কিছু এখনো আসেনি, বসবে। তো তোমরা কারা কারা বালিশাই মেলায় এসছো একটু কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, এই ব্লগটা কোত্থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। তো আজকে যেহেতু দ্বিতীয় দিন আমরা চলে এসেছিলাম, তোমরা কবে আসছো সেটা কিন্তু কমেন্ট করে বলবে। আর এই ব্লগটা কোত্থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। আর যারা দেখছো একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। বন্ধুরা, আমাদের মেলা ঘোরা শেষ নাকি? তো এখন আমরা বাড়ি যাব, রাতও অনেকটা হলো। তো মেলায় এসে অনেক জনের সাথে দেখা হলো, যারা আমার ফেসবুকে ফ্রেন্ডস রয়েছে। তো সবার সাথে দেখা হলো। এই যে রতন এসছে, সৌমেনকে তো চেনো, রতন আমার নতুন ফেসবুক পেজ রয়েছে। রতন কি নামে রয়েছে? আরবি ব্লগ। তোমরা তার পেজটা সাপোর্ট করো। তো খুবই এনজয় করলাম মেলায় এসে। আজকে যেহেতু দ্বিতীয় দিন, মেলা এখন 10 তারিখ পর্যন্ত থাকবে, তোমরা এসো। আর মেলায় কিন্তু প্রচুর দোকানপাট বসছে, ডিসকাউন্টও রয়েছে, ভালো ভালো ইউনিক কালেকশনও রয়েছে। তো চলো আজকে বাই বাই, টাটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ভালো থেকো।